صلاة وسلاما لا غاية لهما ولا نهاية الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس بما كسبت رهينة صدق الله العظيم وعن أبي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولا ينظر إليهم ولا يزكيهم ولهم عذاب أليم قال فقرأها رسول الله صلى الله عليه وسلم 3 مرات قال أبو ذر رضي الله تعالى عنه خابوا وخسروا من هم يا رسول الله قال المسلم والمنان والمنفذ سلعته بالحلف الكاذب أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم من خرج من الطاعة وفارق الجماعة فمات ميتة جاهلية رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। মুখ খুলে জোরে 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 বলার মধ্যে একটা বরকত থাকে, ওখানে একটু কষ্ট হয়, শক্তি খাটে, এই জন্য বিনিময় সওয়াব বেশি দেওয়া হয়। সুবহানাল্লাহ, তাই না? আবার বলে কি বলছে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد نے آ کر کفر کو مٹایا، کفر کو مٹا کر سعادت بتایا، ملک الاولاد کمالہ کشف تجھا بجمالہ، حسنت جمیع خصالہ، صلی اللہ علیہ وآلہ۔ कौनाइन में मुख्तार खुदा तुमको बनाया, कौनाइन में मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के निगहबान खुदा तुमको बनाया, उम्मत के निगहबान खुदा तुमको बनाया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, حسنت جميع خصاله صلوا عليه وآله। الحمد لمن قدر خيرا وكمالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، بلغ العلا بكماله كشف الدجى بجماله، حسنت جميع خصاله صلوا عليه وآله۔ मैं आशिक मौला हूँ मेरे इश्क निराला, जुमला जहां जिसकी तजल्ली से उजाला, मैं आशिक मौला हूँ मेरे इश्क निराला, जुमला जहां जिसकी तजल्ली से उजाला। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीع खिसालिही सल्लल्लाहु अलैहि वआलिही। मुअज़्ज़ज़ मुहतरम हज़रत उलमा इकराम, অত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, উপস্থিত আমার সুধীবৃন্দ, মুসলিম ভাইরা, এই জমানার বীর মুজাহিদ তারাই যারা এই মাহফিলের প্যান্ডেলে বসে থাকে, এই সাক্ষী তো আমার না, এই সাক্ষী স্বয়ং আল্লাহ এবং আল্লাহর নবী। বীর যোদ্ধা সম্মান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকর আদায় করব এই জন্য যে আল্লাহ তাআলা ইসলাম এবং মুসলমানের এই চরম দুর্নীতি ক্রান্তি নামে ইসলাম এবং মুসলমানের এই ধ্বংসলীলা এই মুহূর্তে কিয়ামত একেবারে ঘরের দরজায়, সেই মুহূর্তে যেই মুহূর্তে রাস্তায়, বাজারে, সভা সমিতিতে ইসলামের মূল রীতিনীতি রেওয়াজের কোনো বন্ধ পর্যন্ত নাই, এমন একটা মুহূর্তে আল্লাহ তাআলা
এই মসজিদগুলো হলো বাইতুল্লাহ। আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ ওই মালিকের ঘর, ঠিক না বলেন? মসজিদ কার ঘর? ওই আল্লাহর ঘর। এবং এই মসজিদ যেদিন এই পৃথিবী ধ্বংস হবে, এই মসজিদ ধ্বংস হবে না। এই মসজিদ খানায় কাবার সাথে একাত্র হইয়া জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। যারা এই মসজিদে এই পবিত্র মাহফিলে বসা থাকে তাদেরকে বাদ দিয়েই কি মসজিদ চলে যাবে? তাদেরকে বাদ দেওয়া যাবে না। তাদেরকে খুঁজে বের করবে, এরপরে তাদেরকে নিয়েই মসজিদ জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সংগ্রামী ভাইরা, আল্লাহ তাআলার শুকর আদায় করছি যে এমন পবিত্র জায়গায় এই পবিত্র মাসে পবিত্র মুহূর্তে পবিত্র আলোচনায় শরীক হওয়ার জন্য সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, অনুমতি দিয়েছেন, চান্স দিয়েছেন, সুস্থ রেখেছেন, ঝামেলা মুক্ত করেছেন। ওই মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। যদি ইমানি চেতনা থাকে তাহলে জোরে সরে এমন আওয়াজ দিবেন, আপনার আওয়াজ অন্ততপক্ষে 800 মাইল করে যাবেই না, কিছু হইল যাক, জোরে বলুন আলহামদুলিল্লাহ। নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একবার যদি আলহামদুলিল্লাহ বলতেন 800 মাইল করে দিত। সুবহানাল্লাহ। কোনো বারোয়া কথা থাকতে পারে। এজন্য আমাদের যদি 800 মাইল দূরে না যায়, 8 মাইল দূরেও না যায়, অন্তত আমাকে 8 গজ 8 সেন্টিমিটার অথবা 800 হাত কমপক্ষে দূরে যাওয়া দরকার। কি দরকার বলেন? এজন্য ওই মালিককে খুশি করার জন্য আরেকবার জোরে শুনে বলবো আলহামদুলিল্লাহ। সংগ্রামী ভাইরা, আমি কোরআন শরীফের থেকে সূরা মুদাসসিরের 38 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিসের থেকে 2টা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আমার একদিকে সময় নাই বলেই চলে, এশারের আজানের আগে পর্যন্ত, আবার আরেকদিকে লোকজনের খুব অপ্রতুল অবস্থা, যার কারণে আলোচনা সংক্ষিপ্তই হবে ইনশাআল্লাহ। এই হাদিসের কি দাবি, এই আয়াতে কারিমায় আপনাকে কি বলতেছেন, গোটা বিশ্ব মানবতাকে কি বলতেছে, এই কথাটা বলেই আমি শেষ করার জন্য চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। বন্ধু আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জানিয়ে দিয়েছেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিমা। ও মানুষেরা, তুমি যে কর্ম করো, যা বলো, যা করো, বুঝে শুনে করো, তোমার প্রত্যেকটা কর্মের জন্য, তোমার প্রত্যেকটা কথার জন্য, তোমার প্রত্যেকটা কর্মের জন্য অবশ্যই আমি আল্লাহ তোমাকে আক্রমণ করব। ওই দিন তোমার কর্মের জন্য, তোমার কথার জন্য, তোমার কদমের জন্য আমার কাছে জবাবদিহি আছে, ঠিক না? আল্লাহ হাবিব বলেন, এই আয়াতের সাথে একটা হাদিস আল্লাহর হাবিব ইরশাদ করেন, কুল্লু কালামি বনি আদম আলাইহি লা লাহু ইল্লা আমরু বিল মারুফ আও নাহয়ু আনিল মুনকার আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। রে বন্ধু, দিমাগটা এবং আপনার বিবেক, ব্রেন, আপনার কান, আপনার অন্তর, আপনার দিল সম্পূর্ণ
মুক্ত করিয়া কথা বোঝার চেষ্টা করেন। আল্লাহর হাবিব বলেন, কুল্লু কালামি বনি আদম, বনি আদমের সে নারী হোক অথবা পুরুষ হোক, সে যুবক হোক অথবা যুবতী হোক, সে ছাত্র হোক বা শিক্ষক হোক, সে ড্রাইভার হোক অথবা প্যাসেঞ্জার হোক, সে মাস্টার হোক অথবা ছাত্র হোক, সে ব্যবসায়ী হোক অথবা ক্রেতা হোক, যেই হয় না কেন তার প্রত্যেকটার কথা এবং কর্ম কিয়ামতের দিন তার বিরুদ্ধে তাকে জাহান্নামে যাওয়ার জন্য ওসিলা হয়ে দাঁড়াবে। নাউজুবিল্লাহ। ইল্লা সালাতা, আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন প্রত্যেক মানুষের প্রত্যেকটা কথা এবং কাজ তার বিরুদ্ধে তাকে জাহান্নামে যাওয়ার জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে। ইল্লা আমরু বিল মারুফ আও নাহয়ুন আনিল মুনকার আও যিকরুল্লাহ, তিনটা কাজ ছাড়া সমস্ত কাজ তার বিরুদ্ধে দাঁড়াবে। তিনটা কাজ কি? একটা হলো সৎ কাজের আদেশমূলক কথাবার্তা, ওয়াজ নসিহত, বুঝানো শোনানো, তাকে ফেরানোর জন্য সংগ্রাম করার চেষ্টা করা। আর দ্বিতীয় হলো অন্যায় থেকে প্রতিবাদ করা। কথা হলো দুইটা, আমরু বিল মারুফ নাহয়ুন আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আও যিকরুল্লাহ, অথবা আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলার যিকরুল্লাহ। এই তিনটাই শুধু কিয়ামতের দিন তার পক্ষে জান্নাতে যাওয়ার জন্য সাক্ষী হবে। সুবহানাল্লাহ। এখন আমরা কোনটা করব? জান্নাতে যাওয়াটা করব না জাহান্নামে যাওয়াটা করব? জান্নাতে। এত আস্তে করে হবে না, আপনার দাবি তো ছোট, জোরে বলুন। এখন আমরা কোনটা করব? জান্নাতে। জান্নাতেরটা করব ইনশাআল্লাহ। বন্ধু আমার, এই তিনটা কাজের মধ্যে আমি আমার পরিবার গিয়েছি। বন্ধ কেন? সবাই জিকির করে জিকিরও আসতে পারে না, কোনো দূরে একটা ভিডিও দিয়ে সব চলে محمد
আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই হাদিসটা হলো জনাবে মুহাম্মদুর, আমরা ওই মাইকের দিকে তাকাবো না, আমরা কথার দিকে তাকানোর চেষ্টা করব। আল্লাহ যদি বলেন কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাআলা দয়ার দৃষ্টি, রহমতের দৃষ্টিতে তাকাবেন না। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ বলা মানে আপনি বললেন যে আল্লাহ ওই ভিতরে আমি থাকবো না, আমাকে দিকে পাঠিয়ে দেন। এজন্য নাউযুবিল্লাহ অর্থ এটা। তো জেনে বলুন নাউযুবিল্লাহ। কয় শ্রেণীর মানুষ? যদি আপনারা বলেন আমি বলবো যে আপনাদের কথা বোঝার যোগ্যতা আছে, আর আমার ভাষাও আপনারা বুঝতেছেন। কয় শ্রেণীর মানুষ? তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন রহমতের দৃষ্টিতে তাকাবেন না। এই হাদিসটা হলো মুসলিম শরীফ গ্রন্থ খণ্ড 163 পৃষ্ঠার হাদিস। তিন শ্রেণীর মানুষের ব্যাপারে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন। প্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, فقرأها رسول الله صلى الله عليه وسلم ثلاث مرات। বিশ্বনবী এই হাদিসটা তিনবার বলেছেন। কয়বার বলেছেন? তিনবার। সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ক্বালা ক্বালা ইয়া রাসূল মান হুয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল এই তিন শ্রেণীর মানুষ কারা যাদের দিকে মহান রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে রহমতের দৃষ্টি দিবেন না, তাদের সঙ্গে কথাও বলবেন না, ওয়ালা ইউকাল্লিমুহুম, তাদের সঙ্গে কথাও বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, এবং তাদেরকে পবিত্র করবেন না। কথা না বলার অর্থ হলো জাহান্নামী হওয়া, তাদের দিকে দৃষ্টি না দেওয়ার অর্থ জাহান্নামী হওয়া, তাদেরকে পবিত্র না করার অর্থ হলো জাহান্নামী হয়ে যাওয়া। এই হাদিস যারা শুনবো তাদের কাছে ভয়ের কারণ কি হবে? তখন আল্লাহর হাবিব বললেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ কারা? আল্লাহর হাবিব বলেন, আল মুসলিম ওয়াল মুনাফিক ওয়াল মুনাফিক সিলাতুহু বিল মা'রুফ। এক নম্বর হলো ওই মানুষগুলো যারা তাকলুকিনের নিচে, যে পুরুষেরা তাকলুকিনের নিচে পায়জামা অথবা লুঙ্গি পরিধান করে, তাকলুকিনের নিচে পায়জামা লুঙ্গি পরিধান করে ব্যক্তি, ওই গোষ্ঠী কখনো জান্নাতে যাবে না, জাহান্নামে যাওয়ার ঘোষণা। আর বিপরীতে যে মহিলারা বা মেয়েরা তাকলুকিনের উপরে কাপড় খায়, তাদের এই অবস্থা। আর দুই নম্বরে হলো যেই ব্যক্তি কোন পরিবারকে বা কোন ব্যক্তিকে সাহায্য সহযোগিতা করলো, কিছু দান করলো, ওই দানের পরে আবার খোটা দেয়, এই শ্রেণীর মানুষ তারা পবিত্র হবে না, তাদের দিকে আল্লাহ তাকাবেন না, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থাও করবেন না। নাউযুবিল্লাহ। আর তিন নম্বর হলো ওয়াল মুনাফিকু সিলাতুহু বিল হারবিল কাযিব। আর তিন নম্বরে হলো ওই শ্রেণীর মানুষ
الحمد لله رب العالمين